লাভ বিয়ে আজকাল সবাই বলে যে ইটস এ ডিফারেন্ট শো, বাট ইট ইজ ডেফিনেটলি এ ডিফারেন্ট শো। যেরকম আপনারা প্রমোতে দেখলেন, ইট ইজ অ্যাবাউট আ কন্ট্রাক্ট ম্যারেজ। যেরকম প্রমোতে বলছে, আর এটা সত্যি যে প্রচুর লাভ ম্যারেজেসে লাভ থাকে না, প্রচুর অ্যারেঞ্জ ম্যারেজেসে লাভ থাকে না, কিন্তু একটা কন্ট্রাক্ট ম্যারেজে যেখানে ক্লজটা হচ্ছে প্রেমে পড়া বারণ, সেখানে কি ওমকার ঘোষ আর শ্রাবণ রয়চৌধুরী প্রেমে পড়ে? এটাই আমাদের মূল গল্প। আর প্রেমে পড়লেও আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস প্রেমে পড়ে, আর এটাও জানাটা খুব দরকার যে হোয়াট কম্পেলস শ্রাবণ রয়চৌধুরী টু সাইন দিস কন্ট্রাক্ট, what compelled Omkar Ghosh to sign this contract. So that is the basic premise of the show. ওমকারের একটা বিশাল ফ্যামিলি আছে, শ্রাবণের ফ্যামিলি আছে না নেই, সেটা আপনাদের সিরিয়ালটা দেখতে হবে, বুঝতে হবে যে হোয়াট ইজ ইট দ্যাট ড্রাইভস দিস টু ক্যারেক্টার্স টু দ্য কন্ট্রাক্ট ম্যারেজ। আমার দিক থেকে আমি এটুকুই বলবো, বিকজ বাকিটা আপনাদের টেলিকাস্টে দেখতে হবে যে গল্পটা কী আর আপনাদের ভালো লাগছে কি না। বাট আই এম ভেরি হ্যাপি যে উইভ গট ওমকার ঘোষ। ওমের নামটাই এমন যে আমরা ভেবেছি ওর নামটাই রেখে দেবো ওম। অ্যান্ড উইভ অল সিন হিম অন দ্য বিগ স্ক্রিন। ইটস আ প্লেজার ফর আস, ফর জিশু অ্যান্ড মি, যে আমরা ওকে কাস্ট করেছি অ্যান্ড হি অ্যাগ্রিড টু ডু দিস। ইটস আ গ্রেট অনার টু হ্যাভ হিম অন বোর্ড। অ্যান্ড অফকোর্স মৌমিতাজ, দিস ইজ দ্য ফার্স্ট শো দ্যাট শি ইজ ডুইং, অ্যান্ড সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, জাস্ট প্লিজ শাওয়ার হার উইথ আ লট অফ লাভ অ্যান্ড ব্লেসিংস, বিকজ শি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড and that is coming across on screen. That's about it from my end. Just wish us luck, and I hope that it is as successful as Horoguri Pais Hotel. To work under your wife. আমি আমার এই পুরো শো, এই গল্প বা ইচ অ্যান্ড এভরিথিং, এই সেটের প্রপস থেকে শুরু করে সব কিছুই, হিরোইনের কস্টিউম, হিরোর কস্টিউম থেকে শুরু করে সব কিছু নীলাঞ্জনা দেখে। আমি কিছুই দেখি না, টু বি ভেরি অনেস্ট, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম আমি এখানে থাকি না, এবং যেটুকুনি দেখি সেটাও ভুল দেখি। তার জন্য দিনের পর দিন, রাতের পর রাত কলকাতা না থাকলেও কথা শুনি। তো এই জন্য আমি কোনো ক্রেডিট নিতে পারবো না এটার পেছনে। বাট জোকস অ্যাপার্ট, থ্যাঙ্কস টু স্টার জলসা, যে এরকম একটি শো, যে শোটি এমন একটি বোল্ড গল্প নিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজ, এবং টেলিভিশনে আমরা অনেক রকমের গল্প দেখি, অনেক রকমের ভালোবাসা দেখি, ঝগড়া দেখি, দুঃখ দেখি, প্রেম দেখি, অনেক কিছু হয়, অনেক ইমোশনস দেখি, কিন্তু এইটার বেসিক যে গল্পটি, একটা কন্ট্রাক্ট ম্যারেজ, সেটা আমার মতে টেলিভিশনে বোধহয় প্রথমবার যে এরকম একটি বোল্ড স্টোরি নিয়ে স্টার জলসা রাজি হয়েছে, এবং সেটা আমাদের এই অপরচুনিটি দিয়েছে যে এই শোটাকে নিজেদের মতো করে বলার। সো থ্যাঙ্কস টু স্টার জলসা, থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম অফ স্টার জলসা, যারা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে না, নীলাঞ্জনার সঙ্গে। এবং এটা আমার বিশ্বাস যে এই শোটি কোথাও গিয়ে কিছু টেলিভিশনে কিছু ব্যারিয়ার্স থাকে, সেগুলোকে ভাঙবে বলে আমার ধারণা, এবং ভালো হবে, খারাপ হবে, খুব আনন্দ পাবো, খুব দুঃখ পাবো, জানি না। এইটুকুনি জানি যে যিশু চলচ্চিত্র প্রোডাকশনের প্রত্যেকটা সদস্য, যারা আমাদের কোম্পানিতে রয়েছে, যারা আমাদের সাথে কাজ করছে, যারা আমাদের কলিগস এখানে, যারা যারা টেকনিশিয়ানসরা রয়েছে, ডিরেক্টোরিয়াল টিম রয়েছে, প্রোডাকশন টিম রয়েছে, প্রত্যেকটা মানুষ এই লাস্ট কদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করে এই শোটা শুরু করেছে, আমার বিশ্বাস এটা যে মন দিয়ে কাজ করলে কোথাও না কোথাও গিয়ে সফল হয়। এটা আমার নিজের ক্যারিয়ার দিয়ে দেখেছি। সো আই বিলিভ দিস শো ইজ গোইং টু গো প্লেসেস, এবং এটাও আমি বিশ্বাস করি যে আমাদের এই ওম এবং শ্রাবণ, এদের কোথাও গিয়ে যারা দেখবে, যারা অডিয়েন্স দেখবে, কোথাও গিয়ে তারা কানেক্ট করবে এদের সাথে। সো আই হ্যাভ অলওয়েজ ফিল্ড ওয়েন আই ডিড ওয়ার্কশপ, বাট ও যেভাবে দিন রাত্রি ওয়ার্কশপ করে গেছে একের পর এক, এবং থ্যাঙ্কস টু ওম, আমি নিজে দেখেছি ওম যেভাবে ওকে এনকারেজ করছে, হেল্প করছে টু ইমোট, টু আন্ডারস্ট্যান্ড দি ক্যারেক্টার,
এবং যে খেটে এই শোটি শুরু করেছে, আমার মনে হয় যে আপনাদের দেখে মনে হবে না যে এটা ওর প্রথম কাজ। এরকমভাবে জিনিসটা প্রেজেন্ট হবে এটা আমি সিরিয়াসলি ভাবিনি। আমি চেয়েছিলাম যে টেলিভিশন করব, প্রতিদিন কাজে যাব, কাজ থেকে ফিরবো, কারণ যে নিজের বাবাকে দেখে এসেছি, পরিষ্কার কথা যে ছোটোর থেকে ওই মানুষটাকে রোববার বাদে কোনোদিনও ছুটি নিতে দেখিনি। সেইখানে যখন আমি কদিন টানা কাজ করে আবার যখন বসে থাকি তখন নিজেকে আর ভালো লাগে না দেখতে। বয়স তো কদিন পর বেরিয়ে যাবে, যেই কাজটা পারি সেই কাজটা করি যতটা বেশি করা যায়। সো এরকম একটা প্রজেক্ট, এরকম একটা প্রেজেন্টেশন, এইটা সিরিয়াসলি আমি ভাবিনি যে এরকমভাবে টেলিভিশন সিরিয়াল এরকমভাবে হবে। কারণ লাস্ট কবে আমি এরকম এই ধরনের একটা প্রেজেন্টেশন, এরকম একটা গল্প বলা, এরকম চরিত্রগুলোকে প্রেজেন্ট করা, কন্ট্রাক্ট ম্যারেজ, এত আরবান একটা সাবজেক্ট নিয়ে, যেটা শুধুমাত্র আরবান অডিয়েন্স না, যেটা যারা আর কি ইন্টেরিয়ারের দিকে আছে তারাও ভালো করে কানেক্ট করবে। কারণ সেখানে আমাদের গল্পের যেই ভাঁজগুলো রাখা রয়েছে সেইগুলো আস্তে আস্তে যখন লোকেদের সামনে, মানে পাবলিকের সামনে যখন রিভিল হবে আমাদের অডিয়েন্সের সামনে, তখন তারা গল্পের সঙ্গে একদম পুরো জড়িয়ে পেঁচিয়ে আটকে যাবে। মানে আমরা সেটা বলতে পারি, একদম বুক চিতিয়ে বলতে পারি, কারণ আমরা কাজ করছি যেভাবে আমাদের গল্প শুরু হয়েছে। আমাদের এখানে পরিবারে যারা যারা রয়েছেন, অনেক ভেটারান অ্যাক্টার্স রয়েছেন। আমি এখনই সবার নাম বলছি না, কারণ তাহলে ওই মজাটা একটু কোথাও গিয়ে হারিয়ে যাবে। যখন আপনারা দেখতে শুরু করবেন, আমাদের ফার্স্ট এপিসোড যখন শুরু হবে, সেইখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার্সের যখন ইন্ট্রোডাকশন হবে, সেইটা কিন্তু চোখ ফেরানো যাবে না। সো আবার ফিরে আসছি এই কাজে, যে এই টেলিভিশন আমার কাছে নতুন নয়, যেটা দিয়ে শুরু করেছিলাম। অ্যান্ড ইয়েস, আমি তো যতদিন হাঁটুতে জোর আছে ততদিন আমি অভিনয়টাই করে যেতে চাই, কারণ এটা ছাড়া আর কিছু পারি না, সিরিয়াস কথা। সো ইয়েস, আপনাদের সঙ্গে আমরা রয়েছি, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের ভালোবাসাটাই দরকার। আর এবার তো আর বেশি দিন নেই, শুরু হতে চললো লাভ বিয়া আজকাল। আমাদের 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 একটাই কথা বলার, যে দেখুন এটা একটা অন্যরকম ফিল নিয়ে আসবে চরিত্র আমার যেটা। অ্যান্ড সেলফ মেড ম্যান, বাড়িতে বিরাট ব্যবসা রয়েছে, সেই ব্যবসা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ওর নিজের মতন, নিজের আইডিয়াসে, নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে নিজের লাইফটা, নিজের ক্যারিয়ার বিল্ড করেছে। এবং ও নিজের লক্ষ্য ছাড়া আর কিছু ভাবে না, ওমকার ঘোষ। কিন্তু তার অনেক সূক্ষ্ম দিক আছে, অনেক পজিটিভ দিক আছে। মানে শুধুমাত্র নিজের লক্ষ্য ভেদ করে এগিয়ে যাওয়া, আর কোনো ফ্যামিলিতে কী হচ্ছে, আশেপাশের লোকজনদের জীবনে কী হচ্ছে, এইসব নেব না। কিন্তু সেইগুলো মাইনুটলি ও লক্ষ্য রাখে। কিন্তু যেইগুলো শুধুমাত্র ওর সঙ্গে যুক্ত, ও ওমকার ঘোষ নিজেকে প্রমাণ করার জন্য যে কোনো লেভেলে যেতে পারে, নিজেকে রাইট প্রমাণ করার জন্য, নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য। মানে শক্তিশালী মানে শরীরের দিক থেকে না, মেন্টালি। সেইখান থেকে মানে অনেক কিছু বেড়ে, এর অনেকগুলো সাইডস আছে। এখন সব বলে দিলে তোমরা চরিত্রের মজাটা হারিয়ে ফেলবে। তার জন্য দেখতে হবে। হ্যাঁ, অ্যান্ড হি ডাজ নট বিলিভ ইন লাভ। ওটার জন্য ওর কাছে সময়ও নেই। তার কী রিজন আছে সেটা জানতে হলে দেখতে হবে লাভ বিয়া আজকাল প্রতিদিন। এইভাবে আমি কাজটা শুরু করেছিলাম, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আর এটা আমার অভিনয় জগতের প্রথম কাজ, এনারা দুজন ছাড়া তো এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ সবাইকে। আর শ্রাবণ রায়চৌধুরী আমার চরিত্রের নাম। শ্রাবণ রায়চৌধুরীর জীবনে গানই হচ্ছে সাধনা, মানে গানটা ছাড়া জীবনে সে আর কিচ্ছু জানে না। তো এই গান নিয়ে এগোতে গিয়ে ওমকার ঘোষের স্ক্যান্ডেল লাউঞ্জ বারে সে প্রত্যেক দিন গান করে, সেটার একটা বিশেষ কারণ আছে। তো সেইটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসা পর্দাতে, আর দেখতে হবে লাভ বিয়ে আজকাল, ঠিক রাত 8:30টায়। একটু তো নার্ভাস আছি আমি, কারণ হচ্ছে এটা আমার প্রথম কাজ। কিন্তু এটা ছাড়া হচ্ছে আমি এত সুন্দর সাপোর্ট পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছ থেকে, যিশুদা, নীলাঞ্জনা ম্যাম, ইভেন ওমদার কাছ থেকে। মানে এইটা আমি ভেবে আসিনি, মানে আমাকে ধরিয়ে বুঝিয়ে যে এইভাবেই সিনটা করতে হবে, এরকমভাবে হয়। তো এই সাপোর্টটা আমি প্রচণ্ডভাবে পাচ্ছি। থ্যাংক ইউ।